সো গাইস আমি ঢাকায় আসতে আসতে আমি দাওয়াত পাওয়া স্টার্ট হয়ে মানে আমার দাওয়াত পাওয়া স্টার্ট হয়ে গিয়েছে। তো আজকে আমি আমার একটা হচ্ছে গিয়ে বড়াপুর ভাইয়ের সাথে যাচ্ছি হলো উত্তরে একটা দাওয়াতে। বড়াপুর একটা রিলেটিভ দাওয়াত দিয়েছে। তো আপনারা দেখেন আমরা কীভাবে যাই একসাথে মাইটাকলির সাথে। মাইটাকলিটা আজকে আমার সাথেই থাকবে সারাদিন। আর এখানে আমি কী বলছি আমি কিছুই শুনি না, কারণ খুবই ব্যাকগ্রাউন্ড নয়েজ ছিল। এই কারণেই ভয়েস ওভার দিয়ে দিয়েছি আমি। গাইস যেহেতু আমরা ক্যাবে করে গিয়েছিলাম এই জন্য আমাদের অতটা টাইম লাগে নাই যাইতে, আমরা তাড়াতাড়ি চলে গিয়েছিলাম। আর আজকের ওয়েদারটাও খুবই সুন্দর ছিল, মানে একটা ব্রাইট সানি ডে ছিল। আপনারা একটা সুন্দর ভিউ এনজয় করেন। গাইজ এখানে আমি উইন্ডো ভিউ রেকর্ড করতে করতে দেখি যে মাইটাকলিও আমার সাথে হচ্ছে গিয়ে উইন্ডো ভিউ এনজয় করছে। গাইজ যেই বাসায় দাওয়াত ছিল এই বাসায় আমি বেশি একটা ক্লিপস নিতে পারিনি। আর এটা হচ্ছে গিয়ে অন্য আরেকটা বাসা। এখানে আমি আমার ভাগ্নিদের সাথে একটু ক্যারাম খেলছি, এমনিতে তো পারি না। আর এখানে তাও খেলছি, একটু ভাবলাম নিজের স্কিলস দেখিয়ে দিই কী পারি কী পারি না। তো আমি অল্প করে ঢুকাইতে পারছিলাম, বেশিটা ঢুকাইতে পারি নাই। কোনো রকম প্রেস্টিজটা বেঁচে গিয়েছে এখানে। আর গাইজ এই পাশে হচ্ছে কি জিমও ছিল, তো ভাবলাম একটু জিম করে নিই। এমনিতে জিম করে এমনিতে মুখটা শাইন খাইতে থাকি, তো করলাম। আর এখানে ইরহার ফেভারিট গান বাজিয়ে দেওয়া হয়েছে, আর ইরহা এখানে সবার সাথে জিম করছে। গাইজ এখন আমরা হচ্ছে কি ভাইয়ার অফিসে। আর আমি আপনাদেরকে কি দেখাবো, আমি বেশিটা ক্লিপস নিতে পারি না। আমি সবসময় আমার নিউ ফ্রেন্ডসদের সাথেই ছিলাম। তো এখানে দেখেন একজন কেমনি দোল খাচ্ছে, মানে ওই স্পেসে চলে যায় না, এটাই অনেক। আর এখানে হলো এই রেস্টুরেন্টে হচ্ছে গিয়ে একটা স্পেশাল ডগ হিসেবে যেটা আমার হাঁটুতে চেটে দিয়েছিল, মানে খুবই ভয়ঙ্কর। এই ডগটা খালি উঠে যায়, মানুষের সাইজের ডগ। তাও থাক। আর এখানে হচ্ছে কি প্রায় অন্ধকার হয়ে গেছে, আমরা এখনই বাসায় থেকে যাব, কারণ রাত হয়ে গেছে অনেক। আর আমি এখানে লো বাজেট S24 আলট্রা দিয়ে একটু জুম করার ট্রাই করছিলাম। আর এখানে পাশে আসার পর দেখি আমার ভাগ্নিটা হারাই গেছে। মানে গাইজ এটা হচ্ছে কি আমার বেবির একটা মিনি হোম, যেখানে প্রত্যেকবার ঢুকে আর বেরোনোর সময় হলো খুবই জোরে মাথায় গুতা খাই। তো গাইজ এর হচ্ছে কি পরের দিন সকালে। আর আমি এখানে বলতেছিলাম যে আমি 2-3 দিনের ব্লগ একত্রিত করে আপলোড দিই, কারণ এই ব্লগটা খুবই ছোট রয়েছে, মাত্র 3 মিনিটের রয়েছে। তো এইটা আমি বলতেছিলাম, বাট ব্যাকগ্রাউন্ড নয়েজ হইতেছিল, হর্ন বাজতেছিল, এই জন্য আমার কথা শোনা যাচ্ছে না ভালো করে। আর গাইজ আমি কিছুক্ষণ আগে বসে বসে আমার আগের ভিডিও দেখছিলাম। আমি ভাবলাম যে আমি আগে এত ক্রিঞ্জ ছিলাম, মানে আমি নিজেও জানি না। এখন একটু ভালো তাও ব্লগ বানাই, কিন্তু আগে ভিডিওগুলো দেখে মানে আমি কিছু কিছু প্রাইভেটে করে রাখছি আমি। মানে সুন্দর বারান্দার প্রাকৃতিক ভিউ। আর এখানে আমার টাকলা আমাকে ডিস্টার্ব করছে। টাকলা, এই যে টাকলি, ও টাকলা তো চুল হয়ে গিয়েছে। ওই শিট, আমি টাকলা বলা যাবে না। বেবি বেবি আরে টাকলি চাও না, এখন জুতা ধরে টানবে। এখানে আমি আমার ভাগ্নিকে ওর কটের ভিতরে ঢুকাই দিছি, আর ও খুবই স্ট্রাগলিং করতেছে এখান থেকে বেরোনোর জন্য। ও কাম করতে করতে শেষ পর্যন্ত মাইটাকলাটা ঘুমাই গেল। মানে কতক্ষণ এরকম করবে, ও কাম করতে করতে মনে হয় ক্লান্ত হয়ে গেছে এখন, এই জন্যই মনে হয় ঘুমিয়ে পড়েছে। সকাল যখন সন্ধ্যা হয়ে গেছে এই জন্য বড় আপু একটু নাস্তা বানানোর ট্রাই করছে। তো এখানে একটা কেক বানাইছে, আর ওই পাশে হচ্ছে গিয়ে পিৎজা বানাবে, এই জন্য মাংস ভাজছে। সো গাইজ এখানে আমাদের পিৎজা রেডি হয়ে গিয়েছে, মানে রেডি হয় না, অর্ধেক হয়েছে। এখন এটাকে ওভেনে দিতে হবে, তাইলে এটা একদম সেট হয়ে যাবে। টাকলিও এখানে পিৎজা খাওয়ার জন্য খুব এক্সাইটেড ছিল। তো আর ওয়েট করতে না পেরে টাকলিটা হাইটেটে চলে গেল, মানে হাইটেটে না আমাকে দিয়ে চলে গেল। আর এখানে আমার টাকলি খুবই মনোযোগ দিয়ে একটা গান শুনছে।
তো দেখতে দেখতে আমাদের কেক এবং পিৎজাও রেডি হয়ে গেল আর আমরা এখানে 2টা পিৎজা বানিয়েছিলাম। ইরা এখানে খুবই স্ট্রাগলিং করতেছে এই সোফাটায় ওঠার জন্য আর সে সাকসেসফুল হয়ে গিয়েছে এই সোফাটিতে উঠতে। তো এখন এই সোফায় উঠছে মূলত এই কেকটা খাওয়ার জন্য। তো কেকটা খাওয়া হয়ে গেল আবার সোফা থেকে নেমে যাবে। এই যে কেক খাওয়া শেষ এবার সোফা থেকে আবার নেমে যাবে, মানে সোফায় উঠছে কেক খাওয়ার জন্য। তো এখন আমি সাউন্ড বক্সে খুবই লাউডভাবে গান বাজাই দিছি, তো সেটাই ইরা শুনতেছে। তো গান শোনা হয়ে গেলে আমরা একটু পরে ছাদে যাব। তো এই যে আমাদের ফেভারিট সং এটা এক কথায়, আপনারা মানে গেস করছেন এটা কি সং। তো এটাই ইরা খুবই মনোযোগ দিয়ে শুনতেছে। তো গান শোনা হয়ে গেলে এখন আমরা যাইতেছি হচ্ছে কি ছাদে। তো আমি খুবই এক্সাইটেড ছাদে যাওয়ার জন্য, কারণ রাত্রেবেলা আমি যাই নাই কখনো ছাদে। তো অবশেষে আমরা দেখতে দেখতে চলে আসলাম আর এখন আমি কিছু ক্লিপস নেওয়া ট্রাই করতেছি ছাদের নাইট ভিউ। ছাদে এসেছি, দেখাও বেবি ইন্দু বেবি বেবি, দেখো আমি ছাদে এসেছি। মাই ইন্দু বেবি, মাই ইন্দুর বেবি এখানে চিলিং করে বেড়াচ্ছে আর আমি একটু ভাবলাম যে এখানে পা দিয়ে উঠে দেখি কি আছে। উশেট আচ্ছা আমি এক পা নামাই রেখি তাও। ওয়াও নাইস, নাইট ভিউ খুবই জোস এখানকার। যদি আমি একটু পিছলা খাই তাহলে আমি একদম আকাশে চলে যাবো, স্বর্গে চলে যাবো একটু স্লিপ খেলেই। এই জন্য আমার ভালো যে আমি নিচে নেমেছি। আর আমার বেবি অকাম করে বেড়াচ্ছে, সবসময় অকাম করে, অকাম ছাড়া ইহা নেই। বেবি একটা কুই একটা মা বেবি অকাম করছে। চাবিটা ফেলায় না, চাবিটা হারায়ও না। সো গাইজ এখানে আমি শহর মানে ঢাকা শহর দেখতে দেখতে আকাশের দিকে তাকিয়ে দেখি একটা প্লেন S24 আলট্রা না, তো এই S24 আলট্রা না বলে এরকমই আপনারা দেখতে পারবেন। তো এই প্লেনটা যাচ্ছে আস্তে আস্তে, একদম মাথার উপরে যদি পড়ে যায় তাহলে একদম আজকে ব্লাস্ট হয়ে যাবো, মানে ভর্তা হয়ে যাবো। বেবির আলা না না ময়লা সাদা, তারপর আইসি বা বেবে দেখি তো ওর চাবিটা নিয়ে নিলে কি করে। কি করে দেখি আমি একটু নিই। বাবা একটু দাও আমাকে বেবি প্লিজ। হিং শুটে হিং শুটে হিং শুটে চাবি নিয়ে নিয়েছি। না বেবি যে যা কিছুই বলুক, যে যাই বলুক কিন্তু আমি ফিটা আমার ঘুমাবো না। কোন দিকে ঘুরছে পা আমার। Rockstar 想咋就咋就是我的耍法 Rock 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 rockstar এখানে মিয়ানমার ঠাকুর ফ্লাওয়ার দেখছি, যে ঠাকুর এখানে আছে এই যে, আর এখানে রেড মুন একদম পুরো S24 আলট্রা না গাইজ, এই জন্য এরকম দেখাচ্ছে। এই পাশে তো আপনার সবাই সকালের একটু দেখেছেন, রাতের টুকটু কেউই দেখেননি। এখন দেখেন রাত্রেবেলা কিরকম দেখায় এই জায়গাটুকু। কলা গাছ, গাছ সাথে গা ঘিসে ঘিসে বাড়ি বানানো, একদম একটু স্পেস নেই, ফাঁকা নেই, একদম সারিবদ্ধভাবে 1 2 3 4 5 6 6টা বাড়ি বানানো। রেড মুন আছে ওইখানে। সময় আমার চেনটাকে খুলে টানা ট্রাই করে, মাঝে মাঝে খুলেও ফেলাই। বেবিটা একটা ইন্দুর লাগছে তোমাকে। ভাই ইন্দুর অর্ধেক মুখ বেরিয়ে আছে তোমার। ইন্দুর ফোনটা রাখার তো কোনো জায়গাই নেই। পেয়েছে একটা জায়গা ফোন রাখার জন্য, পড়ে না যায়। ভাই ইন্দুর, ভাই ইন্দুর টেকলি একটা।
কি হলো ভাই, ইন্দুরটা ক্লিন। সো গাইজ, এটা হচ্ছে পরের দিন দুপুরবেলা, মানে দুপুরবেলা ঘুমের থেকে উঠছে সকালের বদলে, আর ও এখনও পৃথিবীর সাথে কানেক্টেড হইতে পারে নাই, ডিসকানেক্টেড আছে, এখনো ঘুমের ঘর থেকেই বেরোতে পারে নাই। ওটা কই একটা সারাদিন টিভি দেখতে থাকে, কিছুদিন আগে ঘুম থেকে উঠে আসছে আর এখন এখানে চুপ করে বসে বসে টিভি দেখছে। কি আর গাইজ, আমি তো ভ্লগ করার একদমই টাইমই পাচ্ছি না, মানে ভ্লগ কন্টিনিউ করতে পারছি না। আমি কি ভ্লগ বানাচ্ছি নাকি গু বানাচ্ছি আমি নিজেও জানি না কি যে বানাচ্ছি আমি। যদি আমি ভয়েস ওভার টাইপ তাহলে কি বুঝিয়ে দিয়ে ট্রাই করবো আমার এই গুমার্কা ভ্লগটা। কি হয়েছে টাকলি, টিভি দেখবে এখন এসে। আল্লাহ, এরা দিনই বেলা তারা গোনা ট্রাই করছে। আরে আল্লাহ, ও তারা গোনা ট্রাই করছে দিনের বেলা। টাকলিটা খেলা করার ট্রাই করছে। আমার টাকলা, ও টাকলি চুল আছে, আর টাকলা বলা যাবে না মনে হচ্ছে। তো টাকলি, তুমি কি দেখছো? কি জানি খোঁচানোর ট্রাই করছে। বেবি, টাকলা একটা মানে টাকলা না, চুল হয়ে গেছে। বেবি হেয়ারস, oh my baby hair খুশকি। শিট, এই ডেঙ্গুর সিজনের ভিতরে আমি একটা বড় মশাকে আটকাইছি ঘরের ভিতরে। বড় মশাটা আমি এতক্ষণ আটকায় রেখে দেবো। এখন কি বড় মশাটা খুলে দিই, বড় মশাটা কি করে? বড় মশাটা তাকায় আছে। আরে বড় মশা, আরে বড় মশা, বড় মশা আচার খাইছে। মশা আঙ্গুলি ব্যথা বাবা, মশা আমাদের আঙ্গুলি ব্যথাও পেয়ে গেছে। চলো মশা, বুঝতে পারছি। সো গাইস, সন্ধ্যার দিকে আমার অনেক খিদা লাগার কারণে আমি নিচ থেকে একটা পপার্স চিপস কিনে নিয়ে এসেছিলাম। তো এখন আমি বসে বসে ওইটাই খাচ্ছি। চিপস খাওয়া শেষ হয়ে যাওয়ার পর আমি এখন কমফোর্টের ভিতর বসে বসে একটা মুভি দেখতেছিলাম। সত্যি কথা বলতে মুভি রাঙা মাথা আমি কিছু বুঝি নাই। বেবি নাচো। আর এখানে আমার টাকলিটা ফোন উঠায় কারো জানি কল দেওয়ার চেষ্টা করতেছিল, কিন্তু পারে নাই বেচারি, কারণ পারতেছিল না। পরে দিকে আমার দিদাকে আবার হাসতেছিল কত কিউট করে। তো এখন অবশ্য ফোনটা উঠায় কল দেওয়া শুরু করেছে। কল দিয়ে এখন কি বক বক করতেছে জাপানিজ ভাষায়, আমি কিছুই বুঝি নাই। তুমি কারে ফোন দিছো এটা? ফোনটা ধরে রাখতে পারছি না, আমি দেখাই। সো গাইস, আজকের এই ব্লগটি ছিল এই পর্যন্তই। আমি এই ক্যাটের ভিডিও দিয়ে এন্ডিং দিতেছি, কারণ আমি কোনো এন্ডিং ক্লিপ নিতেই পারি নাই। তো দেখা হবে ঢাকা ব্লগ 3-তে। তো বাই বাই গাইস।